বাড়ির পাশে যদি কীর্তনিয়া থাকে, যাকে কেউ যদি ভালোবাসে, তাহলে বাড়ির পাশাপাশি যদি কোনো লোক মারা যায়, দেখবেন সবার আগে ডেকে নিয়ে যায়, বলে তুই তো কীর্তন টীর্তন করতে চারদিকে ঘুরে বেড়াচ্ছিস, আয় আমার বাবা মারা যাচ্ছে, একটু নাম শুনি দিবি। আয়, আমাকে ডেকে নিয়ে গেছে, তুই তো কীর্তন করিস চারদিকে। আমি বলি হ্যাঁ রে, যারা মরা বাড়িতে নাম দেয় তাদেরকে ডাক, আমি তো ওই নাম জানি না। বলে মরা বাড়িতে যারা নাম দেয় ওদেরকে ডাকলে তো পয়সা দিতে হবে, আর তুই তো ঘরের পাশের ছেলে, একটু নাম করে দিবি, কোনো পয়সা লাগলো নি। ও পয়সা দেওয়ার জন্য কীর্তনের দল ডাকেনি, আমাকে ডেকে নিয়ে গেছে। তো বাবা তো চোখ বন্ধ করে শুয়ে আছে, একটু পরে মারা যাবে। তা বাবার মাথায় আস্তে আস্তে করে মাথার সামনে বসে বাবার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 3-4 বার বলার পর আস্তে করে দেখি সেই বয়স্ক লোক চোখ খুলে চেয়েছে, চোখ খুলে চেয়ে আমার দিকে তাকিয়েছে, চিনতে পারছে না তো, একটু পরে মারা যাবে, মরার আগে কি আর স্মৃতি ঠিক থাকে। আস্তে করে তাকিয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করছে কোন জায়গার জমি, মানে ও ভাবছে জমির খদ্দের এসেছে। সেখানেও বিষয় ছাড়েনি, মরে যাবে নাম শোনাচ্ছি, সে আমার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করছে কোন জায়গার জমি। ওর ছেলে বলছে বাবা জমির খদ্দের নয়, তোমাকে নাম দিতে এসেছে। মারা যাবে, আস্তে করে নিজের ছেলেকে বলছে দেখিস বেশি টাকা যেন আবার না চায়। এই তো আমাদের মানব জীবনের দশা, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। মনে রাখবেন, পৃথিবীর মাটিতে আমি যেদিনকে মানুষ হয়ে জন্ম নিয়েছিলাম, আমি আমার কর্মটা ঠিক করতে পারিনি। বাঙালি জাতি, সনাতন ধর্মের মানুষ, এরা নামতে নামতে এত নিচে নেমে গিয়েছে, এরা ভগবানের নামে পর্যন্ত মুরগির দোকান খুলতে ভয় পায় না। শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। ভগবানের নামে তুমি মুরগির দোকান খুললে তুমি আর ব্যবসা পেলেনি। মা কালীর নামে জুতোর দোকান খুলেছে, মা কালী শু হাউস, প্যাকেটের গায়ে মায়ের নাম লেখা আছে, প্যাকেটে জুতো ভরে দিচ্ছে, মানুষে বাড়ি যাচ্ছে হাত বুলিয়ে। হ্যাঁ, রাধারানীর নামে জুয়োর দোকান, রাধারানী লটারি এজেন্সি। ভাবতে লজ্জা করে, মানুষ জানলো না পৃথিবীতে দাঁড়িয়ে কি করার কথা ছিল, কি করলাম। দেখো পশুবৃত্তি মানব জাতি করে গোপালন, করে গোপালন, অজ্ঞানতার অহংকারে মানুষের পরিপূর্ণ মন, পরিপূর্ণ সাদা কালো মন্দ ভালো পশু জানে না, পশু জানে না। এই মানব জাতি জানে ভাই, মেনে চলে না, মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, এই সংসারে, তাদের হৃদয়ে ভরা ময়লা, তারা ভদ্র বেশে ঘোরে, ভদ্র বেশে ঘোরে, ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলে না। মানুষ হবে আসবে যে দিন তোমার জ্ঞানের চেতনা, জ্ঞানের চেতনা। ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত, কত শত, তথাপিও চলন বলন যেন পণ্ড মূর্খের মতো, মূর্খের মতো। হ্যাঁ, বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, সারা দেশে। বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে, কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, রাস্তায় রাস্তায় ঘোরে। অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে, দিন দিন যাচ্ছে বেড়ে। অধম দিন দাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, পশুর ধর্ম ছাড়ো। মানুষ যদি হতে হয় রে ভাই, মানুষের পা জড়িয়ে ধরো। মানুষের পা জড়িয়ে ধরো। স্কুল কলেজে পড়ে তুমি শিক্ষিত হতে পারো, তুমি শিক্ষা নিতে পারবে না। শিক্ষা নিতে গেলে তোমাকে মানুষের পা জড়িয়ে ধরতে হবে। মানুষ হয়ে
তুমি যদি মানুষেরকে সম্মান করতে না পারো, মানুষের চরণে নিজের উঁচু অহংকারের মাথাটাকে নিচু না করতে পারো, তুমি কোনোদিনও বুঝতে পারবে না মনুষ্য জীবনে তোমার দাম কি রইল। আর যেদিনকে তুমি এই ফল অনুভব করবে মনুষ্য জীবনে তোমার দাম কি, সেদিন তুমি বুঝবে মা যশোমতী যে হয়েছে তার আনন্দ কত বেশি। এই যে মায়েরা বসে আছেন সকলে, ভগবানের জন্ম দিয়েছে মা যশোদা, সকলে তার নাম আপনারা জানেন। যশোদাকে যে যশ দান করে, তাহলে বর্তমান মায়ের গর্ভে গোপাল আসেন না কেন, ভগবান আসেন না কেন? বলে মা জন্ম দেওয়ার মতো তৈরি হয় না কেন? মায়েরা যে বসে আছেন এইখানে, হ্যাঁ সকলে জানেন তো, পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলাইয়া, দুঃখের কথা মায়ের আর মনে থাকে না। একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে তোমরা কেউ অবহেলা করো না, দয়াবতী দরদিনী মা। চাষি যখন জমিতে গাছ লাগায়, চাষি ধানের বীজটা পোতার পরে মাঝে মাঝে ওষুধ আর সার বীজ দেয়, কিন্তু ধানের বীজটাকে রক্ষা করে জমি নিজে, চাষি নয়। মাতৃগর্ভরূপী জমিতে বাবারূপী চাষি সন্তানরূপী বীজটা লাগিয়ে দেওয়ার পরে সন্তানটাকে রক্ষা করার দায়িত্ব মায়ের, বাবার নয়। বাবা শুধু মাঝে মাঝে একটু সার বিষ দেবে, ওষুধ কি লাগবে, খাওয়ার কি খেতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা অপরাধ নিয়েন না আমার কথা। যখন সন্তান গ্রহণের জন্য স্বামীর কাছে গিয়েছিলেন, স্নান করেছেন, নতুন বস্ত্র পরেছেন, গোবিন্দ চরণে নয়নের জল দিয়েছিলেন, ভগবানের কাছে অনুমতি চেয়েছেন, প্রভু আমি সৃষ্টি করতে যাচ্ছি, যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়, যেন পরগাছা না হয়। তা কিন্তু করিনি। তাহলে যদি কর্ম সঠিক না করি ফল পাবো কি করে? কর্ম যদি তুমি ভালো করো ফল তুমি ভালো পাবে, তার জন্য কোনোদিন তোমাকে কোনো পরগাছার সাহায্য নিতে হবে না। সব সময়ের জন্য মনে রাখবেন, পৃথিবীতে যত সন্তান যত জায়গায় জন্ম হয়েছে, সবগুলো ভালো সন্তান জন্ম হয়েছে শুধু মা ভালো ছিল বলে। মা যদি ভালো হয় তার সন্তানকে উপযুক্ত হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা থাকে না। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হলো, মা কয়াধুটা বড্ড ভালো ছিল। রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি ছিল, ছেলেটা রাবণ হলো কেন? মা নিকষাটা বড্ড খারাপ ছিল। কৌশল্যার মতো মা পেয়েছিল বলে ছেলেটা রামচন্দ্র হলো, রামচন্দ্র হলো। যশোদার মতো মা পেয়েছে বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে, কৃষ্ণ হয়েছে। শচী মায়ের মতো মা পেয়েছে বলে ছেলেটা নিমাই হলো, নিমাই হলো। এগুলো শাস্ত্রের কথা, যুবক সমাজ শুনবে না। তাকিয়ে দেখুন, সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো, রবীন্দ্রনাথ হলো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যার সাগর হলো, বিদ্যার সাগর হলো। প্রভাবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো, সুভাষচন্দ্র বসু হলো। যত জায়গায় যত ক্ষেত্রে ভালো সন্তানকে দেখবেন, সব সন্তানের মূলে আছে ভালো মা। কল যদি ভালো হয় জল ভালো হবে, জলে ভালো হবে। গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, ফলে ভালো হবে। মা যদি ভালো হয় তার ছেলে ভালো হবে, ছেলে ভালো হবে। তাহলে ভাই আমাদের মাটি ভালো নয়, মাটি ভালো নয়। নদীয়ার মাটি খুব ভালো, চাষ লাগায় সবজি সব হয়ে যায়। না না, আমি এই মাটির কথা বলিনি, আমাদের মাটি ভালো নয়, আমাদের মাটি ভালো নয়। মা যদি ভালো না হয় ভালো সন্তান হবে কি করে? হবে কি করে? মাকে ভালো হতে হবে। মা অনেকটা সূত্রে যাও, এখনো সময় আছে, দুঃখ করো না আমার কথায়, কেউ দুঃখ পেও না। আমার বাড়ির পাশে একজন স্কুল মাস্টার মশাই, তিনি আমাকে প্রশ্ন করেছিলেন, কৃষ্ণ তুমি তো পড়াশুনো করেছো অনেক দূর, বলো তো বাবা
এই সমাজের ছেলেদের লজ্জা বেশি না মেয়েদের লজ্জা বেশি? আমি বললাম স্যার মেয়েদের লজ্জা বেশি, লজ্জা নারীর ভূষণ, এটা নতুন করে বলার কি আছে? বলছে তুমি একটু ভুল বললে। আল্লাহ কেন? বলে বলো তুমি যদি রাস্তা দিয়ে হেঁটে যাও তুমি কি চাও তোমার দেহের কোনো অঙ্গ লোকে দেখো? আল্লাহ না, আমি তো চাই না, ঢাকা দিয়ে চলি। তুমি বলো বর্তমান দিনের নারী সমাজ যে পোশাক পরে রাস্তায় বেরোয়, পোশাক দেখলে আমাদের লজ্জা পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তুমি যে পোশাক পরে সমাজকে শিক্ষা দেবে, তুমি নিজের পোশাকের উপর রুচি আনো, আর রুচি যদি আনো তবেই তুমি বুঝতে পারবে প্রকৃত কর্মের বোঝা কেমন হওয়া উচিত। গোপাল সঙ্গে সঙ্গে হাতে ধরে নিয়েছে ওই মন্থন দণ্ডটা, আর যখনই মন্থন দণ্ডটা ধরে নিয়েছে মা সঙ্গে সঙ্গে কি করলো, গোপালের হাতটা সরিয়ে দিয়ে আবার সঙ্গে সঙ্গে ওই মন্থন করছে। মন্থন করিছে রানী আনন্দিত বদন খানি উলুধ্বনি, রানী আনন্দিত বদনে খানি, মন্থন করিছে রানী আনন্দিত বদন খানি। হরি হরি বল। করিছে রানী অনন্ত রানী। আজ সমঝুত হইয়া পড়ে তাই, আরে সমঝুত হইয়া করে কাজ। দেখো সমঝুত হইয়া পড়ে তাই, ও গো সমঝুত হইয়া করে কাজ। যখনই মায়ের মন্থন করছে গোপালের হাতটা সরিয়ে দিয়ে, মায়ের তো পরিশ্রম হচ্ছে, মায়ের দেহ থেকে ঘাম বেরোচ্ছে, আর যখনই মায়ের দেহ থেকে ঘাম বেরোচ্ছে ভগবান কি করছে, মায়ের আঁচলটা নিয়ে গিয়ে মায়ের মুখের ঘামটা মুছিয়ে দিচ্ছে। যোগ্য সন্তান, তবু ভগবান দেখছে দেখি মা আমায় ভালোবাসে কিনা। এবার অঞ্চল দিয়া গোপাল মুছাইল রানী রে, অঞ্চল দিয়া গোপাল মুছাইল রানী রে, অঞ্চল দিয়া গোপাল মোচাইল রানী রে, অঞ্চল দিয়া গোপাল মুছাইল রানী রে। অঞ্চল দিয়া গোপাল মোচাইল রানী রে। আজ প্রেমে ভাসে লহু কতল রে, প্রেমে ভাসে লহু কতল রে। আজ প্রেমে ভাসে হরি কত লোকে রে, বলি প্রেমে ভাসে কত লোকে। দেখো যাই রে শোভার বলি হারি যাই, সবার বলি হারি যাই রে শোভার বলি হারি যাই। যাই, সবার বলি হারি যাই। কেন কেন? বলি যশোদার কোলে দেখো গো কানাই, যাই রে শোভার, সবার বলি হারি যাই, যশোদার কোলে দেখো গো কানাই, যাই রে সবার বলি হারি যাই, যশোদার কোলে দেখো গো কানাই। যাই রে সবার বলি হারি এবার যাই। প্রেমানন্দে কুতূহলে হরি বল। সবার বলি হারি যাই, প্রেমানন্দে কুতূহলে। যাই রে সবার বলি হারি যাই, যাই রে সবার বলি হারি যাই, যাই রে সবার বলি হারি যাই, যাই রে সবার বলি হারি যাই। ভগবান যখন মায়ের ঘামটা মুছিয়ে দিচ্ছে, মা মনে মনে ভাবছে গোপাল বুঝি আমাকে সেবা করার জন্য আমার কাছে এসে, আর যখন এই সেবা করার জন্য কাছে এসেছে এই চিন্তা করছে, সঙ্গে সঙ্গে ভগবান কি করলো, মায়ের ঘামটা মুছিয়ে দিয়ে বলছে মা তুমি এবার তো একটু আমার দিকে দেখো। মা বলছে দুষ্টু ছেলে একটু বসো, আমি একটা কাজ করি। কি? উনুনে চাপিয়ে দিয়েছিলাম, উনুনে চাপিয়ে এসছি হাঁড়িটা, দুগ্ধের হাঁড়ি, দুধ ফুটছে, তুই একটু অপেক্ষা কর, আমি নামিয়ে দিয়ে আসি, আমি নামিয়েই তোকে কোলে নেব। যেই এই কথা বলে গোপালকে নামিয়ে দিয়ে মা চলে গিয়েছে উনুনের থেকে দুগ্ধ নামাবার জন্য। আর যখনই দুগ্ধটা উতলে পড়তে যাচ্ছে, গোপালকে নামিয়ে দিয়ে যখনই যেতে গেল, গোপাল মনে মনে ভাবছে মায়ের এত বড় সাহস, মা আমাকে কোল থেকে নামিয়ে দিয়ে দুগ্ধ নামানোর জন্য চলে গেল। ভগবান কি করলো বলুন তো? মনে মনে চিন্তা করছে আমি বড় না, মায়ের কাছে দুগ্ধ বড় হলো। শিক্ষা দিতে হবে মাকে, কি আমার থেকে জগতে কেউ বড় নয়। তাই কি করলো জানে? তাই সঙ্গে সঙ্গে ভগবান নিজের কোমর থেকে বাঁশিটা বের করে ওই যে মা যে ননি তুলছিল ভাণ্ড, ওই ভাণ্ডর মধ্যে সজোরে একটা আঘাত করে দিল। আর যেই আঘাত করেছে ভাণ্ডটা ভেঙে গিয়ে নবনীগুলো গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। আর যখনই ভাণ্ডটা ভেঙে নবনীগুলো গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে, সেই ভাণ্ডগুলো, নবনীটা গড়িয়ে যাচ্ছে, ভাণ্ডগুলোর মনে বড় দুঃখ।
নবনীটা গড়িয়ে যাচ্ছে গোবিন্দের চরণের দিকে, মনে মনে ভাবছে প্রভু আমরা তোমার বদনের সেবার দ্রব্য হতে নাই বা পারলাম, অন্তত চরণ সেবার দ্রব্য হতে তো পারি। ওহে প্রাণ গোবিন্দ আমার, প্রাণ গোবিন্দ আমরা অনেক আশা করেছিলাম, অনেক আশা করেছিলাম তোমার চরণের সেবার দ্রব্য হব, তোমার চরণে সেবা দ্রব্য হব, কিন্তু আমরা বুঝি নাই প্রভু আমরা কর্মগুণে তোমার চরণ সেবা হতে আজ বুঝি বঞ্চিত হব, বঞ্চিত হব। হে গোবিন্দ তুমি পলায়ে যেও না, পলায়ে যেও না, তুমি দাঁড়ায় রং অপেক্ষা করো, অপেক্ষা করো, তোমার বদনের সেবার বস্তু নাইওয়া হলাম, যেন চরণ সেবার দ্রব্য হতে পারি। হতে পারি। এই যেই বলেছে ভগবান দাঁড়িয়ে পড়েছে। কেন? ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারে না, একটা হচ্ছে ভক্তের অহংকার, একটা হচ্ছে ভক্তের চোখের জল। আজকে নবনীরা যে এই দুঃখ জানিয়েছে গোবিন্দের কাছে, গোবিন্দ দাঁড়িয়ে পড়েছে, আর নবনীগুলো গড়াতে গড়াতে এসে গোবিন্দের চরণে লেগে গিয়েছে। আর যখনই গোবিন্দের চরণে লেগে গিয়েছে, নবনীর ইচ্ছাটা তো পূরণ হয়েছে। ভগবানের দুটো চরণ একবারে নবনীতে মাখামাখি, ননীতে মাখামাখি। হ্যাঁ, মা ওইদিকে দুধের হাঁড়ি নামিয়ে পিছন ঘুরে তাকিয়ে দেখছে, সর্বনাশ, গোপাল তো ভাণ্ড ভেঙে দিয়েছে। মা একবারে রেগে আগুন হয়ে গেছে, আমার সকাল থেকে এত কষ্ট, তুই সব একবারে জলাঞ্জলি দিয়ে দিলি। হাতে একটা লাঠি নিয়ে নিয়েছে, হাতে লাঠিটা নিয়ে গোপালকে মারার জন্য ছুটে চলে যাচ্ছে। আর গোপাল কি করলো? ওই যে পায়ে নবনী লেগেছিল না, ওই অবস্থায় দৌড় দিচ্ছে। দেখো, যষ্টি হাতে নন্দ রানী ধায় দাবাইয়া, যষ্টি হাতে নন্দ রানী ধায় দাবাইয়া, যষ্টি হাতে নন্দ রানী ধায় দাবাইয়া, যষ্টি হাতে নন্দ রানী ধায় দাবাইয়া। অখিল ভুবনপতি তব জয় পালাজিয়া, অখিল ভুবনপতি জয় পালাগিয়া, অখিল ভুবনপতি জয় পালাজিয়া, অখিল ভুবনপতি জয় পালাইয়া, যষ্টি হাতে নন্দ রানী হরি হরি বল, হরি হরি বল। যষ্টি হাতে নন্দ রানী ধায় দাবাইয়া, যষ্টি হাতে নন্দ রানী ধায় দাবাইয়া। এই দাঁড়া, আমি বলছি দাঁড়িয়ে পড়, দাঁড়িয়ে পড়, ধরতে পারলে কিন্তু খুব মারবো। যখন ছুটছে রাগ বেড়ে যাচ্ছে। আর বৈষ্ণব মহাজন বলছে, এ তিন ভুবনে যারে ভয় দিতে না রে, সে হরি পল্লায় যায় জননীর ডরে। তিন গণে ভয় দিতে না রে, সে পালায় যায় জননীর ডরে। দেখো, এ তিন ভুবনে যারে ভয় দিতে না রে, সে হরি পল্লায় যায় জননীর ডরে। তিন ভুবন যায় ভয় দিতে জানে, সে ঘরে পালায় যায় জননীর ডরে। আমি যদি আখরটা বলি বাবাজি মহারাজের কথায়, তাকে ধরা কি যায় গো, ধরাকে জয় গো, তারে ধরা কি যায় গো, ধরাকে জয় গো, নিজে ধরা নাহি দিলে ধরা কি যায় গো, নিজে ধরা আগে দিলে ধরা, ধরাকে জয় গো, সে যে নিজে ধরা নাহি দিলে ধরা, ধরা কি যায়
আছে ধরা ছেলে ধরা ধরা কি চাইব জ্যোষ্ঠী হাতে নন্দ রানী ধায় দাওয়াইয়া হরি হরি বল হরি বল ধায় দাবাইয়া জ্যোষ্ঠী আছে নন্দরানী ধায় দাবাইয়া জ্যোষ্ঠী আছে নন্দরানী ধায় দাবাইয়া। ছুটে গেল। ছুটে গিয়ে মা কি করলো? গোপালের পিছনে পিছনে ছুটে যাচ্ছে। কোথায় ছুটে যাচ্ছে? গোপাল যখন ছুটে যাচ্ছে ওই যে ননিগুলো পায়ে লেগেছিল, পায়ের ছাপটা পড়ছে, তো ওইটুকু ছোট ছেলের সঙ্গে মা কি আর ছুটতে পারে? মা কি করলো? গোপালের পায়ের ছাপ দেখে দেখে ছুটে ছুটে যাচ্ছে, যেখানে যেখানে পা ফেলেছে ছুটে ছুটে যাচ্ছে। আর যখনই ছুটে ছুটে যাচ্ছে ওই পায়ের ছাপ দেখে দেখে ভগবান চিন্তা করলো মা তো আমায় ধরে ফেলবে। যারা বৃন্দাবনে গিয়েছেন তারা জানেন, বৃন্দাবনে গেলে দেখবেন যেখানে গোবিন্দ ওই মায়ের সঙ্গে লুকোচুরিটা খেলেছিল ননি চুরি করে, সেই জায়গাটা এখনো আছে, গোবিন্দের চরণের ছাপ এখনো আছে, নন্দরাজার বাড়ি। আর সেইখানটা যদি কেউ ঢুকতে চায় একবারে নিচু হয়ে হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে, আর হ্যাঁ মাথা লেগে যাবে, আর একবারে অন্ধকার। তা আমি প্রথমে দেখে মনে করেছিলাম এখানটা কি ঢোকা যায় নাকি, এইটুকু সরু একটা গলি, ছোট ছোট খোপ 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 আছে আর কি, যারা মোটা মোটা লোক তারা ঢুকবে কি করে? তা যে বাবাজির সঙ্গে আমি গিয়েছিলাম সে বলছে আপনি একবার ঢোকার চেষ্টা করুন, যত মোটা লোক হোক সে ঠিক ঢুকে যাবে যদি একবার ঢোকার ইচ্ছে। তা সত্যি সত্যি আমি নিচু হয়ে ঢুকতে যখন গেলাম আমি দেখছি আমার এত বড় দেহটা সুন্দরভাবে চলে গেল ভেতরে, আর দুদিকে তখন এতটা করে জায়গা ফাঁকা আছে। আবার আমার থেকে যে বেশি মোটা সে যখন মাথা নিচু করে হামাগুড়ি দিয়ে ঢুকছে সেও দিব্যি চলে যাচ্ছে, তার দুদিকে আবার এতটা করে ফাঁকা আছে। এই চোখ দিয়ে তো ভগবানের লীলা দর্শন করলে হবে না, এই চোখ দিয়ে দেখতে হবে। যদি এই চোখ দিয়ে দর্শন না করে এই চোখ দিয়ে দর্শন করেন তাহলে বুঝবেন অদ্যাপিও তার লীলা করে সামরায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। সবাই দেখতে পাবে না, সবাই দেখতে পাবে না, কেউ কেউ দেখতে পাবে, কেউ কেউ মানে যার দেখার মতো চোখ হয়েছে সে দেখতে পাবে। দেখার মতো যদি চোখ না থাকে তুমি দেখবে কি করে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান ছোট্ট সেই ঘরের মধ্যে দিয়ে সেই ছোট্ট জায়গার মধ্যে যখনই মাথা নিচু করে ছুটে পালিয়ে গেছে, মা এবার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, বেরো। মা চিন্তা করছে আমি ওখান দিয়ে ঢুকবো কি, ও তো ছোট বলে চট করে গলে গেল। আয় বলছে খুব মারবো কিন্তু। ভগবান তো দাঁড়িয়ে আছে। মনে রাখবেন পৃথিবীতে দুটো জিনিসের কিন্তু কোনো গুরু নাই, কি বলুন তো? রাগের কোনো গুরু নেই আর কামের কোনো শেষ নাই। কাম মানে কামনা বাসনার কথা বলছি, দ্যাট মিন সেক্স। 70 বছরের বয়স্ক লোক সেও ডাক্তারখানায় গিয়ে বলছে আমাকে 30-এর মতো করে দাও। ডাক্তার বলছে হবে নি স্যার, ও ফ্রেমে জং লেগে গেছে, আর হবে নি, ও একবার শেষ হয়ে গেছে। বলে কি ওষুধ আছে বের কর, 2 লাখ 3 লাখ টাকা যা লাগে লাগুক। বলে হবে না তো, হবে না, যে বয়সের যেটা। আর রাগের কোনো গুরু নেই, আপনি যত রেগে যাবেন আপনার কোনো জ্ঞান থাকবে না সামনে কে দাঁড়িয়ে আছে। তাই যে ব্যক্তির রাগ কম, যে ব্যক্তির কাম কম, সেই ব্যক্তি জীবনে উন্নতি করবে তত বেশি। হ্যাঁ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমার শিক্ষাগুরু মাঝে মাঝে আমার বাড়িতে আসে, এসে আমার নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করে। তা একদিনকে আমার বাড়িতে এসেছেন, আসার পরে তা আমার মা ওনাকে 1 গ্লাস গরম দুধ দিয়েছে। তা দুধটা হাতে দিয়ে যখনই দিয়েছে আর সঙ্গে চিনি দিয়েছে, তা দুধের মধ্যে চিনি না দিয়ে খেলে তো বিষক্রিয়া হয়, একটু চিনি দিতে হয়। তা আমি দুধের গ্লাসটা ওনার হাতে দিয়ে ওনাকে প্রণাম করে বলছি, আমি একটা কথা বলবো। বলে বল। আমি বলছিলাম কি ভগবানকে দেখাতে পারবেন? গুরুদেবকে জিজ্ঞাসা করছি। তা উনি আমার কথার কোনো উত্তর দেননি, ওই দুধের গ্লাসটা ধরে চিনিটা যে দেয়া ছিল
আমাকে জিজ্ঞাসা করছে চিনি দিয়েছিস? হ্যাঁ। চামচ একটা নিয়ে আয়। চামচটা দিয়েছি, উনি গ্লাসটা ঘোরাচ্ছে, 10 মিনিট ধরে ঘোরাচ্ছে। বলে বাবা ও দুধ তো চিনি গলে গেছে। বলে চিনি গোলাচ্ছি না, তাহলে কি করছে? বলে মাখনটা খোঁজার চেষ্টা করছি। গ্লাসের মধ্যে চামচ দিয়ে ঘুটে মাখন খোঁজার চেষ্টা করছে। আপনার কি মাথা খারাপ? বলে আমার মাথা খারাপ নয়, তোর মাথা খারাপ। তুই যদি সংসারের মধ্যে থেকে ভগবানকে দেখার চেষ্টা করতে পারিস, তাহলে আমি কেন গ্লাসের মধ্যে মাখন খোঁজার চেষ্টা করব না? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, জীবনের 4টে নীতি। 4টে নীতি মেনে তোমায় চলতে হবে। জীবনের ধাপ বাই ধাপ তোমায় উঠে যেতে হবে। তুমি যদি না উঠতে পারো, জীবনে তুমি এগিয়ে যেতে পারবে না। কেন? যারা ভগবানকে ভালোবাসে, যে মা যশোদার কথা শুনছেন, তার ভক্তি আলাদা। আর আপনারা যারা বাড়িতে গোবিন্দ সেবা দেন, আপনাদের ভক্তি আলাদা। যারা বসে আছেন এইখানে, একজনাও হাত তুলে বলতে পারেন, আমি যদি জিজ্ঞাসা করি, বলতে পারেন আপনারা কোন সখী আনুগত্যে গোবিন্দ সেবা করেন? আমরা কিন্তু জানি না। আমরা সখী আনুগত্য শব্দের অর্থই বুঝি না। কেন? আমরা একটা রাধাকৃষ্ণের বিগ্রহ নিয়েছি বা একটা ফটো কিনেছি, বাড়িতে বসিয়ে দিয়েছি, জল মিষ্টি দেই, ধূপ দেই, লাড্ডু দেই। গোবিন্দ সেবা করতে গেলে সখী আনুগত্য দরকার। সখী আনুগত্য না হলে অনুকম্পা হয় না, আর অনুকম্পা না হলে কৃষ্ণ প্রাপ্তি হবে না কোনোদিন। আপনি যখন গুরুদেবের ঘরে যাবেন, গুরুদেব আপনাকে শিখিয়ে দেবে এইটা তোমার মঞ্জুরি ঘর, আর এই মঞ্জুরি ঘরে তুমি এই সখীর আনুগত্যে গোবিন্দ সেবা করবে। ভক্তমণ্ডলী মায়েরা, সেই জন্য ব্রজগোপীরা এইসব কিচ্ছু মানে না। তারা অন্তর থেকে ভগবানকে ভালোবাসে। কি বলে জানেন? কৃষ্ণ তোমার হলাম বলে, তুমি আমার হলে কিনা জানি না, তুমি আমার হবে কি হবে না আমি তো তাও জানি না, তবু আমি বলবো আমি শুধু তোমার, আমি তোমার, আমি দুটি বাহু তুলে কেউ যদি বলে প্রভু আমি হলাম তোমার, এই মায়ার সাগর হতে প্রভু আমার আগে তারে করে পার, আপনাদের পাশেই তো শ্মশান, শ্মশানে কীর্তন হচ্ছে, ছেলে বাবার হাত ধরে যাচ্ছে আর মরা মানুষটাকে কাঁধে নিয়ে নিচের লোকগুলো বলতেছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। হঠাৎ করে ছোট্ট ছেলে বাবার হাত ধরে থেকে বাবাকে প্রশ্ন করছে, বাবা ওই লোকগুলো হরি বল বলছে কেন? ছেলে তো বোঝে না। বাবার সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে, যে লোকটা ওপরে শুয়ে আছে ও তো বলতে পারছে না, তাই ওর হয়ে নিচের লোকগুলো বলছে। ছেলে বলছে, বাবা ও বলতে পারছে না কেন? বলে ও তো মরে গেছে, কি করে বলবে? ছেলে বলছে, বাবা তাহলে বেঁচে থাকতে যে জীবনে হরি বল না বলে সে কি মরা? বলে হ্যাঁ। বাবা যেই হ্যাঁ বলেছে, ছেলে চট করে বাবার হাতটা ছেড়ে দিয়েছে। এই হাত ছাড়িনি, রাস্তায় অনেক গাড়ি আছে। ছেলে তখন বলছে, আমি বেঁচে থাকতে থাকতে কোনো মরা মানুষের হাত ধরে রাস্তা দিয়ে যাব না। আমি তোর বাবা, তুই আমাকে মরা বলছিস? বলে তুমিও তো জীবনে হরি বল বলো নাই, আমি তোমার মুখের কথা তোমায় বলছি, তাহলে তুমিও তো মরা। তাই যতদিন পৃথিবীতে থাকবেন ভগবানের নাম স্মরণ নেবেন, শয়নে স্বপনে নিশি জাগরণে। পোশাক পাল্টাতে হবে না, কাপড় ছাড়তে হবে না, যে অবস্থায় যেখানে থাকবেন শুধু মনটা তার চরণে দিয়ে একবার স্মরণ নেবেন, তাহলে দেখবেন আপনার জীবনের সব বাধা অতিক্রম। প্রাণ ভরে বলবেন, বলো গোবিন্দ মাধব গিরিধারী হরি, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী। রাধা রমন হরি বংশীধারী, রাধা রমন হরি বংশীধারী, রাধা রমন হরি বংশীধারী, রাধা রমন হরি বংশীধারী, বলো গোবিন্দ
গোবিন্দ মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী, বল গোবিন্দ মাধব গিরিধারী। আরে বলিয়ে ভাই পরম দয়াল শ্রী গোবিন্দ আমার কি জয়, শ্রীমতী রাধা ঠাকুরান কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি হরি বল। গোপাল অনেকক্ষণ থেকে ডাকছি, বেরিয়ে আয় বেরিয়ে আয় বলছে। অনেক করে যখন মা বলছে বেরিয়ে আয় বেরিয়ে আয় বেরিয়ে আয় বেরিয়ে আয়, ভগবান তো কোনো মতে সাড়াও দিচ্ছেন আর বেরিয়েও আসছেন। মা চিন্তা করছে আমি ওই ঘরের মধ্যে ঢুকবো কি করে, আর ঢুকতে যদি না পারি গোপালকে ধরবো কি করে। ভগবান কি করলো, ওই পাশ দিয়ে বেরিয়ে গিয়ে আর একটু দূরে মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে এইবারে ঘুরে গিয়ে পায়ের নুপুরের ধ্বনিটা মাকে বাজিয়ে শোনাচ্ছে। ঝুমঝুম করে যে নুপুরটা বাজিয়ে দিয়েছে, মা তাকিয়ে দেখছে, ওরে দুষ্টু ছেলে, এইখানে ছিলি, কখন আবার ফাঁক দিয়ে ছুটে গিয়ে ওইখানে দাঁড়িয়ে পড়েছে। আয়, আয়, আয়। আর যেই একথা বলেছে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মা যশোমতী গোপালকে ধরে নিয়েছে। গোপাল গোপাল বলি রানী ধরিল গোপালের হাতে, আজ সাজা দিব তোমায়, আজ সাজা দেব তোমায়, এই নবনী চুরির দোষ লাগিবে তোমার মাথে, তোমার মাথে, তোমার মাথে, তোমার মাথে। অনেক ছল চাতুরি হয়েছে, আর নয়, আজ তোকে আমি শিক্ষা দিয়ে দেবো। চুরি করে মায়ের কাছে অসত্য বললে, চুরি করে ছুটে পালালে তোমাকে আমি অনেক দিন সহ্য করেছি, আর নয়। মনে মনে ভাবছে, আর যে ছেলেকে আমি কোনোদিন জোরে কথা বলি নাই তাকে শাস্তি দেব কি করে। মায়ের মনে ব্যথা কিন্তু মুখে রাগ। আমি মায়েদেরকে বলবো, ছেলেকে তুতুবুতু, মেয়েকে দিও না লাই, 14 পুরুষ নরকে ঠাই। যে পিতামাতা ছেলে মেয়ের অন্যায় গোপন করে, সেই পিতামাতা কোনোদিন নিজের ছেলে মেয়েকে মানুষ করতে পারবে না। ছেলেকে মেয়েকে মোবাইল নয় শিক্ষা দাও, আর ছেলেকে বাইক নয় সুন্দর একটা জীবন দাও। ক্লাস 6-এ পড়ে একটা মেয়ে, ওর হাতে একটা এত বড় ফোন। ওর যে কি দরকার হয়েছে আমি মাথায় আসে না, ওর পড়াশোনার এত কি দরকার। সারা জীবন কাছে বই নিয়ে পড়েনি, ও নাকি ফোন নিয়ে পড়বে। ও যে কি পড়বে তো ভাবার বাইরে হয়ে গেছে। দিন রাত্রি পড়ছে। হ্যাঁ, সকালবেলা বলে আই লাভ ইউ, বিকেলবেলা বলে আই হেট ইউ। আরে ভালোবাসা রে, এই বলে ভালোবাসি, এই বলে ঘেন্না করি। এই তো কলিযুগের ভালোবাসা, মন্ডল বাড়ির মুরগি পোষা। যা, গোপালের হাতটা ধরে নিয়েছে। হাতটা ধরে নিয়ে মা কি করলো, টানতে টানতে গোপালকে নিয়ে চলে গেছে। গোপালকে নিয়ে গিয়ে কোথায় বাঁধি কোথায় বাঁধি, আজকে এমন শিক্ষা তোকে দেবো কেন গোটা রাজসভা নয়, গোটা বৃন্দাবনের লোক তাকিয়ে দেখে আমি আমার ছেলেকে শাসন করেছি। ঘরের মধ্যে তো বেঁধে রাখলে কেউ দেখতে পাবে না, বাইরে বাঁধতে হবে। কিন্তু বাইরে কি করে বাঁধবো, বাইরে বাঁধবো কি করে? হ্যাঁ, ঘরে একটা উদুখোল আছে। উদুখোল মানে ডম্বুরের মতো দেখতে হয়, শিবের ডম্বুরের মতো, মাঝখানটা সরু, দুটো দিক দুটো ভারী, দুটো গোলের মতো উদুখোল। হ্যাঁ, সেই উদুখোলটা টেনে টেনে এনেছে মা। উদুখোলটা খুব ভারী। মা মনে মনে ভাবছে এই উদুখোলটার মধ্যে দড়ি দিয়ে বাঁধবো, আরেকটা প্রান্ত গোপালের কোমরে বাঁধবো। টেনে নিয়ে যেতে পারবে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, শিক্ষা পাবে। বৃন্দাবনের মানুষ দেখবে আমি আমার ছেলেকে শিক্ষা দিয়েছি। হ্যাঁ, মা যখনই উদুখলটা টেনে এনে দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছে, যতবার বাঁধতে যাচ্ছে 2 আঙুল করে দড়ি কম পড়ে যাচ্ছে। যতবার বাঁধতে যাচ্ছে 2 আঙুল করে দড়ি কম পড়ে যাচ্ছে। সারা দিন ধরে চেষ্টা করছে, রাজসভার যত দড়ি
সব দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করলো, সেই 2 আঙুল দড়ি কম। মা মনে মনে চিন্তা করছে 2 আঙুল দড়ি কম পড়ছে কেন। ভগবান মনে মনে চিন্তা করছে, মা আমি আর যাই পারে হোক কোনোদিন অহংকারের বন্ধন তো স্বীকার করি না মা। তোমার মনে এখনো 2 আঙুল অহংকার রয়ে গেছে, তাই তুমি আমায় বাঁধতে পারছো না। অহংকারটা ত্যাগ করো, আমি তোমার কাছে বন্ধন স্বীকার করব। ভগবান কি করলো, যখনই এই বলেছে, মা এবার সব দড়ি শেষ হয়ে ক্লান্ত হয়ে গেছে, চুলের ফিতেটা খুলে নিয়েছে। চুলের ফিতেটা খুলে নিয়ে অহংকারটা দূরে গেছে, ভগবানের কাছে গিয়ে বলছে, বাবা বন্ধনটা স্বীকার করে নে না রে। এই যে অহংকার দূরে গেল, সঙ্গে সঙ্গে বেঁধে দিয়েছে। আর যখন বেঁধে দিয়েছে, সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসেছে। মা যাকে তুমি এত ভালোবাসো তাকে তুমি বাঁধলে। আর যখনই বেঁধে দিয়েছে, ওই বেঁধে দিয়ে ভগবান মায়ের কাছে গিয়ে মাকে যা বলতে চাইছে, বৈষ্ণব মহাজন পদকর্তা বলছে, তুমি আর মোরে বেঁধো না গো রানী, 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 রানী বাঁধে রানী, রানী বাঁধে নানা ছন্দে, আজ কতই নানা ভাবে বাঁধে, করুণা করুণা করুণা, করুণা করিয়া কহে বাণী, অভয়ার মোরে বেদনা নন্দরানী। ভগবানের ভাষাগুলো শুনুন, শোনো মা, ও মা, বৈষ্ণব মহাজন পদকর্তা বলছে, তুমি বাঁধলে আমার, মা গো বাঁধিয়াছ পুণ্য ফলে, একবার বেঁধেছ, তুমি আবার বাঁধো উদু ফলে, বলিবা দিয়াছ পূর্ণ ফলে, আবার বাঁধো উদু ফলে। এই ঠেকাটা থাকবে। সকলে বুঝে নিয়েছেন, আধা বাজাচ্ছে গানের সুরটা, বাঁধিয়াছ পুণ্য ফল। আচ্ছা যদি আমরা বলি, বাঁধিয়াছ পুণ্য ফল, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি নয়া আসে, এই আসরে মন তুমি ওগো থাকো বন্ধু আমার পাশে। ওই গানটা, বাঁধিয়াছ পুণ্য ফলে,
বন্ধনে বন্ধন দিলে, বন্ধনে বন্ধনে দিলে, বন্ধনে বন্ধন দিলে, বন্ধনে বন্ধনে দিলে। শোনো, এক জায়গায় দড়ি বাঁধা আছে, তার উপরে আবার বাঁধতে গেলে কি হবে? পূর্ব বন্ধন হবে গো ঢিলে, তুমি আর মোরে বেদনা গোরাল। তুমি তাই ওর হরি বল। বেদনা গোড়ানি, তুমি আর মোরে বেদনা গোড়ানি, তুমি আর মোরে বেদনা গোড়ানি। মা যতবার বলছে তোকে আমি ছাড়বো না, এত কষ্ট করি তোকে নিয়ে, অনেক চোর বদনাম শুনেছি, অনেক যন্ত্রণা শুনেছি, আর তোকে আমি ছাড়বো না। সঙ্গে সঙ্গে বৈষ্ণব মহাজন পতাকাটা দাঁড়িয়ে বলছে, যদু কহে শোনো শোনো কি হবে মা বেঁধে। যদুনাথ দাস, যদু কহে শোনো শোনো কি হবে মা বেঁধে, বেদে তোমার গোপালে বাঁধিয়া তুমি এখনই কাঁদিবে। এখনই কাঁদিলে। বেদনা, তুমি তোমার গোপালকে বেদো না, তুমি তো নিজেই কষ্ট পাবে। যে কষ্ট দিলে নিজে কষ্ট পাও, যে ভালোবাসার জন্য নিজে যন্ত্রণা পাও, সে ভালোবাসা অপরকে বেশি কি লাভ?